নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটন যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক কয়েকটা চাকরিরও খবর আছে, শিলচরের একটা চাকরির খবর আছে, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। দর্শক করিমগঞ্জ জেলাতে একটি ঘটে মর্মান্তিক ঘটনা। বিদ্যুতের তার ছিঁড়ে শরীরের উপরে পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হন এক গৃহবধূর। দর্শকবৃন্দ, সেটা খুব খারাপ একটা খবর আসে। নিরামবাজার এপিডিসিএল এর গাফিলতির কারণেই এই যে দুর্ঘটনাটি ঘটে। দর্শকবৃন্দ, হিজিম গ্রামের বাসিন্দা সেই মহিলা, হিজিম নয়াগ্রাম দাস গ্রামের বাসিন্দা মিলন নাথ, প্রায় 40 বছর বয়স সেই মহিলার বলে সেটা জানা গেছে। স্বামীর নাম হচ্ছে অরুণ নাথ, স্বামী একজন রাজমিস্ত্রি। ওনাদের একটা 10 বছরেরও একটা সন্তান আছে বলে সেটা জানা গেছে। সেই মহিলা দিনের বেলা সেই গরু উনি বেঁধে দিয়েছিলেন রাস্তার পাশে, এবং সেই গরুটা নিয়ে আসার সময় সেই রাস্তার পাশেই ছিল। তারপরে সেই রাস্তার পাশে ঝুলন্ত অবস্থায় জয়েন্ট দেওয়া ইলেকট্রিক যে বিদ্যুতের তারগুলো ছিল সেটা সেই ছিঁড়ে সেই মহিলার উপরে পড়ে ঘটনাস্থলেই সেই মহিলার মৃত্যু হয়েছে। দর্শক, খুব খারাপ লাগে। তারপরে স্থানীয় মানুষেরা নাকি সেখানের এসডিওকে ফোন করেছেন। এরকম স্থানীয় মানুষের অভিযোগ যে এসডিওকে ফোন করার পরে 30-40 বার ফোন করার পরেও নাকি এসডিও সেই স্থানে পৌঁছাননি। উনি 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার উনি কথা বলেছেন বলে স্থানীয় মানুষেরা এরকম কিছু অভিযোগ করেছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনাস্থলে পৌঁছার দরকার ছিল এসডিও মহোদয়ের বলে আমরা মনে করি। দর্শক, খুব ওই যে ট্রান্সফরমারের মতলব লাইন যেটা গেছে, ওই যে লাইন, ওটা ঠিক আছে, লুজ লাইন একদম। ওই দেখুন ঠিক আছে, ওই দেখুন সিরিয়া পড়ছে। এখানেও বডিটা মতলব ফোড়া আসিল, আমরা দেখছিলাম, আমরা ওইখানে আসিলাম, ওইখান থেকে গিয়ে দেখছি, বাট আমরা কিছু করার মতো নাই। তখন যখন বডিটা ফোড়া অবস্থায় আসিল তখন মতলব কারেন্টটা আসিল লাইনও। শিলচরের তারাপুরের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে গতকালকে রাত্রিবেলা ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেখানে ওভারব্রিজের উপরে যাওয়ার সময় একটি রিকভারি ভ্যান একটি ট্রাককে নিয়ে যাচ্ছিল রিকভারি করে, এবং সেই রিকভারি ভ্যান নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের ওয়ালটা, সাইডের যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে কয়েকটি দোকানে ঢুকে পড়ে যায়। প্রায় 4 থেকে 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে একটুখানির জন্য সেই দোকানের মানুষেরা নাকি প্রাণে বাঁচলেন বলে সেটা জানা গেছে। দর্শক, আরেকটা দুঃখজনিত খবর, সেটা হচ্ছে গুয়াহাটি থেকে এক বাবা এবং ছেলে, 10 বছরের ছেলেকে নিয়ে বাবা স্কুটি নিয়ে যাচ্ছিল, এবং সেই একদিন আগের যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই সময়, এবং কোনো কারণবশত সেই 10 বছরের শিশুটি, 10 না 12 বছরের শিশুটি সেই স্কুটি থেকে ছিটকে পড়ে যায় নালার মধ্যে। প্রচণ্ড বৃষ্টির কারণে নালা ছিল ফুল, নালাতে ছিল স্রোত, এবং তারপরে সেই ছোট বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায়নি। 48 ঘন্টা পার হয়ে গেছে, আজকে অবধি খোঁজার অভিযান চলছে, কিন্তু এখনও পাওয়া যায়নি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যান সেখানে, গিয়ে সেই মা বাবার সঙ্গে উনি কথা বলেন। ওনারা যে জায়গাতে পড়েছিল সেই জায়গাতেই নাকি ওনারা রয়েছেন। দর্শক, সেটা হচ্ছে আপনাদের গুয়াহাটির নুনমাটির জ্যোতিনগরে সেই ঘটনাটি ঘটেছে। দর্শক, খুব খারাপ লাগলো। সেই শিশুটির নাম হচ্ছে, 10 বছরের যে শিশু, সেই শিশুটির নাম হচ্ছে কিশোর অবিনাশ সরকার বলে সেটা জানা গেছে। বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের জলের স্তরটা আপনারা জানার জন্য আপনারা অপেক্ষা করছেন সন্ধ্যাবেলা 7টা অবধি। সেটা হচ্ছে 19.85 সেন্টিমিটার। ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, 7টা অবধি সেটার লেভেল হচ্ছে 19.85। যদি ঘন্টায় 3 থেকে 4 সেন্টিমিটার করে কমছে, এরকম কমতে থাকে, তাহলে রাত্রে ডেঞ্জার লেভেলের নিচে চলে আসবে সেটা। দর্শকবৃন্দ, শিলচরের এক প্রতিষ্ঠিত প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে লুক। একটা হচ্ছে আপনাদের স্পেশাল এডুকেটর, আর একটা হচ্ছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। কোয়ালিফিকেশন হচ্ছে বিএ ইংলিশ বা বিএ এডুকেশন, বিএ সাইকোলজি
অনার্স উইথ বিএড যদি থাকেও আপনারা আবেদন করতে পারেন। BSW ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক সেটাও থাকলে আপনারা আবেদন করতে পারেন এই দুটো পোস্টের জন্য। ভালো স্যালারি দেওয়া হবে, যোগাযোগ করতে পারেন সেই ইন্টারভিউর জন্য 7002085226। আর একটা নম্বর হচ্ছে 9435523422 এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, আপনারা যদি ডায়াবেটিস এবং থাইরয়েডে ভুগছেন এবং ভালো ডাক্তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন ডাক্তার, থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ 12 জুলাইয়ে উনি রুগী দেখার জন্য আসছেন মেডিক্লিনিক কাছার কলেজের পাশে। উনি 12 জুলাই উনি রুগী দেখবেন। উনি অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নতুন দিল্লির এক্স কনসালটেন্ট। আপনাদের যদি কোনো ধরনের সেই থাকে, ডায়াবেটিসের সমস্যা যদি থাকে বা সুগার নিয়ে চিন্তা করছেন, সুগার লেভেল আপ হয়ে গেছে, কম হয়ে গেছে, সুগারের লেভেলটা কন্ট্রোল করতে পারছেন না, ভালো ডাক্তার আপনারা খুঁজছেন, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের যদি থাইরয়েডের যদি কোনো ধরনের সমস্যা থাকে, থাইরয়েড লেভেল যদি আপনাদের হাই হয়ে গেছে বা থাইরয়েড আপনাদের হয়ে গেছে বা হওয়ার চিন্তা করছেন, টেনশনে আছেন হতে পারে বলে, তো আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, 12 জুলাইয়ে উনি রুগী দেখবেন ডক্টর উজ্জ্বল গগৈ মহোদয়, কাছার কলেজের পাশের যে মেডিক্লিনিক সেখানে। আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে RS মেডিলাইনে। বুকিং নম্বর দেওয়া হয়েছে 8876245512। আরেকটা নম্বর হচ্ছে 9957426903 এই দুটা নম্বরে। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে এক সড়ক দুর্ঘটনা আজকে ঘটে। দর্শকবৃন্দ, এক স্কুল ছাত্রকে একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। দর্শকবৃন্দ, স্কুল ছাত্রকে আহত অবস্থায় সেই স্কুল ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই রাস্তাতেই মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। পরে স্থানীয়রা সেই সড়ক অবরোধ করে হাইলাকান্দির কাটলিছড়া বাইপাসে সেই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শুক্রবার 5 গ্রাম ধলেশ্বর রেলওয়ে সেতুর নিচে এক লাশ পাওয়া গেছে। এক যুবকের, তরতাজা যুবকের ঝুলন্ত অবস্থায় একটা লাশ পাওয়া গেছে। নাম হচ্ছে সুরজিৎ দাস, 21 বছর। রেলওয়ে ব্রিজের নিচে সেই লাশটিকে পাওয়া গেছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সেই ময়নাতদন্তের জন্য মৃতদেহকে পাঠিয়ে দিয়েছে। সেটা কি ধরনের ঘটনা, আত্মহত্যা না কোনো ধরনের হত্যা হতে পারে, সেটা নিয়ে পুলিশ এখন তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জিও বাম্পার অফার, যদি আপনারা জিও গ্রাহক এবং জিওর যদি আপনাদের সিম আছে, তো জিও এই কয়দিন থেকে জিওর অনেক ধরনের ট্রোল হচ্ছে, মানে অনেকেই মানুষে কমপ্লেন করছেন যে সেই রিচার্জের ইয়েটা বৃদ্ধি হয়েছে বলে। তো জিও নতুন 3টা প্ল্যান অ্যানাউন্সমেন্ট করেছে। সেই জিবির জন্য, ডাটার জন্য 51 টাকায় আনলিমিটেড ডাটার একটা প্ল্যান করেছে। 101 টাকায় 6GB 4G ডাটার আপনাদের আনলিমিটেড ডাটা একটা প্ল্যান করেছে। তারপরে 151 টাকায়ও আনলিমিটেড ডাটা আর 4Gর একটা প্ল্যান লঞ্চ করেছে। তো আপনাদের জিওর যে মাই জিও অ্যাপ, সেখানে গিয়ে সেই প্ল্যানগুলো আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শকবৃন্দ, আসামে কতজন বন্যার কবলে পড়েছেন, কতটা ডিস্ট্রিক্ট পড়েছেন, সেটার রিপোর্ট ASDMA, আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, সেটা দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, মোট 29টা জেলা, 29টা ডিস্ট্রিক্টে বন্যা। দর্শকবৃন্দ, আসামের তার মধ্যে 21 লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন, এফেক্টেড হয়েছেন বন্যার কারণে। এবং আপনাদের 3208টি গ্রাম, তার মধ্যে 160টা রেভিনিউ সার্কেল বলে সেটা জানা গেছে। কাছাড় জেলাতে 1,45,926 জন মানুষ এফেক্টেড হয়েছেন। গোলাঘাটে 1,08,594 জন, বরপেটাতে 1,31,041 জন, দরঙে 1,90,261 জন। সবথেকে বেশি হচ্ছে ধুবড়ী জেলাতে 6,48,806 জন এফেক্টেড হয়েছেন বলে এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রিক্রুটমেন্ট, 2700 অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট যারা, তারা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যাদের বয়স 20 থেকে 28-এর ভিতরে। এজ রিল্যাক্সেশন রিজার্ভেশন ক্যাটাগরিদেরকে দেওয়া হবে।
কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই, এবং www.pnvindia.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বেশি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন। শিলচরের একটি ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম করে নিল, দর্শকবৃন্দ, রেকর্ড করে নিয়েছে বলতে পারেন। নাম হচ্ছে অগ্নিক ধর। পেন্সিল এবং কালির কলম দিয়ে বিভিন্ন রকমের কাগজের পাতায় 11টি স্কেচ, নানান ধরনের স্কেচ বানিয়ে সেই রেকর্ডটা গড়ে তুলেছে বলে সেটা জানা গেছে, এবং তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে সার্টিফিকেট সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অগ্নিক ধরকে আমরা অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।